মালয়েশিয়া কলিং ভিসা তো চালু হলো, কোন কাজে বেশি কর্মী নেবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে? সো চলুন জেনে নিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, আপনারা ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং ব্যস্ত ধরিয়ে দিয়েছেন, এবং অনেকে কিন্তু একটি বিষয় কমেন্ট করছেন যে ভাই কোন কাজে গেলে ভালো হবে এবং সর্বোচ্চ কর্মী নেবে কোন খাতে, অর্থাৎ এটা নিয়ে কিন্তু আমাকে অনেকে কিন্তু বর্তমান সময়ে কমেন্ট করেছেন, এবং অনেকে কিন্তু অনেক ভাই ব্রাদার যারা আছেন সকলে কিন্তু আমাকে এই বিষয়টা নিয়ে বলেছেন। সো আপনাদের রিপ্লাই স্বার্থে আমি আসলে কর্মব্যস্ততার মাঝে অতটা আসলে আপনাদের মাঝে আসতে পারি না। সো এটার জন্য অবশ্যই দুঃখিত। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোন কাজে বেশি কর্মী নেবে মালয়েশিয়া, যেহেতু কলিং ভিসা তো খুলে গিয়েছে, আর প্রথম ফ্লাইট কিন্তু যাবে কিন্তু অগাস্টের লাস্টের দিকে, অর্থাৎ এই মাসের রানিং মাসের লাস্টের দিকে কিন্তু প্রথম ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং অনেক নিউজ মাধ্যম গণমাধ্যম থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি। সো যেই বিষয়টা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, একটা ভ্যালুয়েবল যে বিষয়টা, সেটা হচ্ছে কোন কাজে বেশি কর্মী যাবে। এটা হচ্ছে আপনারা সকলে জানেন যে মালয়েশিয়া কিন্তু অনেক একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, অর্থাৎ এটা কিন্তু অনেক আগে থেকেও কিন্তু মালয়েশিয়া নিয়ে কিন্তু আমি কথা বলেছি। তবে বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড একটা কাজ, বড় একটা অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন, হ্যাঁ, ইলেকট্রিশিয়ান, অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করেন বাংলাদেশে, বিশেষ করে যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন, অর্থাৎ মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং কোম্পানিগুলো কিন্তু জানে যে তাদের দেশের কর্মীরা কিন্তু অতটা কিন্তু চাপের কাজ করতে পারে না, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তারা একটা বৈধ উপায়ে কিন্তু বাংলাদেশ সহ, নেপাল সহ, আরও আদারওয়াইজ ইন্ডিয়া সহ আরও অনেক কান্ট্রি থেকে কিন্তু কর্মীগুলো হায়ার করে। তবে এর মধ্যে কিন্তু বাংলাদেশিরা অন্যতম, যারা কিন্তু অনেক পরিশ্রম করতে পারে, এবং বাংলাদেশ থেকে কিন্তু যদি কোনো কর্মী যায়, অর্থাৎ যদি বেশি কর্মী যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশন খাতে যাবে, যারা বিশেষ করে বর্তমান সময়ে, আমি প্লিজ নোটেড, কিপ নোট, আপনারা নোট করে রাখতে পারেন। আপনারা যারা ইলেকট্রিশিয়ান কাজে আগ্রহী, অর্থাৎ ইলেকট্রিশিয়ান কাজ জানেন, যারা আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের ভিতরে আপনার টাইলস মেশন, ঠিক আছে, শাটারিং, কার্পেন্টার এবং আদারওয়াইজ বিল্ডিং কনস্ট্রাকশনের এ টু জেড, যারা এ সকল কাজের মধ্যে যারা আগ্রহী, অর্থাৎ যারা কাজগুলো করতেছেন ইদানিং সাম্প্রতিক সময়ে, তারা অবশ্যই রেডি থাকেন। ইনশাল্লাহ আপনাদের ডেলিগেট হবে, অর্থাৎ সামনে মাসে হয়তো বা ডেলিগেট হতে পারে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে হয়তো বা ডেলিগেটগুলো অনুষ্ঠিত হতে পারে। আসলে একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যদি এই মাসের লাস্টে যদি ফ্লাইট যায় বাংলাদেশ থেকে, অবশ্যই বড় একটা অপরচুনিটি অপেক্ষা করছে বাঙালিদের জন্য। এবং যারা বিশেষ করে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, অবশ্যই আমি নিয়মিত আপডেটগুলো নিয়ে আসব। এবং আমি একটি কথাই বললাম, যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন এবং যদি উচ্চ বেতনে যেতে চান, যদি কম অর্থের বিনিময়ে যেতে চান, অবশ্যই আপনাদের পাশে আমি আছি। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনারা জানতে পেরেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আমি আজকে আপডেটটা দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব বাটন। সো দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।